আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম। তো এখন দেখো আমি রৌদ্রুতে দাঁড়িয়ে আছি। 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো আজকের ওয়েদারটা একটু সুন্দর, রৌদ্র উঠলো। তো দেখো আসার টাইমই পাচ্ছিলাম না, তো এখন চলে এলাম, মানে কাজ টাজগুলো সব করলাম। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না হচ্ছে, সকালে পুজো টুজো তো দিয়ে টিউশন পড়িয়ে ছুটি দিলাম। স্কুল নয় বলে ওরা খেলা করে বেড়াচ্ছে, আর মা তো রান্না করছে। তো আজকের ওয়েদার সুন্দর বলে এখানে এলাম, ভালো লাগছে। আর জানো তো বন্ধুরা, একটু স্কিন কেয়ার করলাম, এই যে স্কিন কেয়ার করলাম। তো আজকে মানে ফেসটা আমার কেমন লাগছে, একটু গ্লো করছে না? দেখো মানে এটা উঠে গেছে, মানে অনেকটা উঠেছে। আজকে একটু স্কিন কেয়ার করলাম। যে তিলক মাটি থাকে না, সেই তিলক মাটি আর দুধ আর আলু কাটা দিয়ে ভালোভাবে ম্যাসেজ করেছিলাম। তো দেখো অনেকটা উঠেছিল। আর আজকে আবার করলাম লেবু, চিনি আর হলুদ আর একটু কোলগেট দিয়ে ভালোভাবে, মানে লেবুর চোকাটা দিয়ে ভালোভাবে দেখো ম্যাসেজ করেছি, ঘষেছি। তারপর দেখো কি সুন্দর গ্লো করছে। তো যদি 5-10 দিন করা হয় তাহলে আমার এই মরা চামড়াটা উঠে যাবে। জানি না কেন যে আমার এরকম হয়ে গেল হঠাৎ, চামড়ার মানে এইটুকুটা কালো হয়ে গেল, আমার গায়ের রং না। তো তাই একটু স্কিন কেয়ার করলাম, তারপর এদিকে একটু এলাম। আজকের ওয়েদার তো ভীষণ সুন্দর, হাওয়া আছে, রৌদ্র আছে। তো আজকের ব্লগে কী হচ্ছে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা। তো ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, ভীষণ ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, তারা টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাও, আমাকে একটু সাপোর্ট করো। আর যারা পুরাতন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার বুক ভরা ভালোবাসা। তো যাই হোক, আজকের ব্লগটি দেখতে হলে আমার সঙ্গে থেকো, সাথে থেকো, সব কিছু বুঝতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ, আমাদের হাঁস মুরগির খুল্লোটা একদম কমপ্লিট। এই যে থামো, তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। তো বন্ধুরা, তোমাদেরকে যে বলেছিলাম খুল্লোটা কমপ্লিট হলে তোমাদেরকে শেয়ার করব। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো কত সুন্দর হয়েছে, সবটাই সুন্দর হয়েছে, শুধু আমার পছন্দ নয় এই টিনগুলো, মানে টিনগুলো, এই যে গুড়ের টিন, আলকাতরার টিন, এইসব টিনগুলো কিনে এনে দিয়েছে। আর এগুলো এমনি চাপিয়ে রেখেছে, দেখো ভাঙাচুরো। তো এই যেটা চাপিয়েছে, এটা এমনি চাপিয়ে রেখেছে, পরে আবার খুলে নেবে। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলিও, ঠিক আছে? আমরা তো হাঁস মুরগি পুষি, তোমরা তো জানো। তোমাদেরকে আরেকটু দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখো এদিক থেকে দেখো কত সুন্দর লাগছে খুল্লাটা। তো আমাদের খুল্লা বানানো কমপ্লিট। তো চলো ওদিকে যাই। আর আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা, কত সুন্দর। দেখো রৌদ্র উঠেছে আর হাওয়াও দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। দেখো এই দেখো সুজি মামা, দেখতে পেলে কি পেলে না আমি বুঝতে পারলাম না। এই যে, আর আমাদের নারকেল গাছের ভিউটা দেখো, এত সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, এই দেখো মার রান্না বান্না করা হয়ে গেল। দেখো এই উনুনে এখন মা এই যে কালো কলাই ভাজছে, মাছ কলাই। এই দেখো এখানে অনেক আছে, ভেজে নিচ্ছে ওই উনুনে। রান্না বান্না হয়ে গেল। তো চলো বন্ধুরা, আমাদের আজকের রান্নার মেনু কী হয়েছে সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করছি। তো এই যে বন্ধুরা, এই যে এখানে আছে ভাত। তো আজকের কী মেনু হয়েছে আমি সঠিক বলতে পারছি না। তো তোমরা দেখো, দেখো এখানে করেছে শাক, লাল শাক ভাজা। আর এখানে এই যে ভেন্ডি করেছে গাড়াসা। আর এখানে করেছে এই যে প্রত্যেক দিন মাছ মাংস হয়েই যাচ্ছে। আর শনিবার থাকছে, বৃহস্পতিবার থাকছে, আমরা খেতে পাচ্ছি না, বাকি বাড়িতে সবাই খেতে পাচ্ছে। তো আজকে দেখো ডিম করেছে, প্রত্যেক দিন তো মাছ মাংস হচ্ছে না, তো তাই আজকে আলু দিয়ে ডিমের ঝোল করেছে। এই ছিল আজকের মেনু আমাদের। তো
তো বন্ধুরা আজকের মেনু কি কি হয়েছে সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম, দেখলে। তো এখন আমি যাব রসুন কিনবো আর মাসকলাই, সরি মুসরি কলাই, কালো মুসরি কলাই বিক্রি করতে এসছে। তো মা আমাকে ডাকছে, বলছে নিবি তো আয়। তো চলো যাই। তো ওখানে ক্যামেরা করতে পারবো না, কারণ আমাদের পাড়ার অনেক সবাই নেবে, যদি ক্যামেরা করি ওরা কিছু বলবে, তাই আমি কি কি আনছি কিনে সেগুলো তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে। তো এই যে বন্ধুরা চলে এলাম নিয়ে, এই যে এখানে রসুন নিয়েছি, দেখো অনেকগুলো রসুন। রসুনগুলো খুব মোটা নয়, মাঝারি সাইজের, দেখো খুব সুন্দর নতুন রসুন। তো একদম কম দামেই পেয়েছি গো, 100 টাকায় 2.5 কেজি দিল, তাই নিয়ে নিলাম। আর আমরা লাগিয়েছি, তো সেগুলো এখনও তোলবার টাইম হয়নি, মানে আর কয়েকদিন পর তোলানো হবে, তুলবো। তাই ভাবলাম যে নিয়ে রাখি, আর বেশি লাগাইনি তো বছর পার হয়ে যাবে না, তার সেই জন্য কিনলাম এগুলো। আর এই দেখো মুসুরির ডাল, কালো মুসুরির ডাল, এটা সিদ্ধ করে সকালবেলায় মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তাই কিনলাম। আর প্রত্যেক বছর কিনি আমরা, আর আগে বছর কিনিনি, আমাদের একটা কাকি বাড়ির পাশে লাগিয়েছিল, তো আমাদেরকে দিয়েছিল, তো খেতে পেয়েছিলাম। তো এবার তো কেউই লাগায়নি না, তো তাই কিনলাম। দেখো তো বন্ধুরা এখন আমি খেতে বসে গেছি, দেখো। আর একটা কথা বলতেই ভুলে গেছি, এই যে ডিমের ঝোল বললাম না আলু দিয়ে, তো এতে কিন্তু সোয়াবিনও দিয়েছিল মা, তো সোয়াবিন দিয়ে আলুর ঝোল। আর এই যে লাল শাক আর ভিন্ডি গাড়াশা, আমাকে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এখন আমি স্টার্ট করেছি দেখো খেতে। আর আজকে মাই দিয়েছে, সত্যি কথা বলতে কি বলো তো, মায়ের হাতের মানে যে কোনো জিনিসই ভালো লাগে, মা ভাত দেয় ভালো লাগে খেতে। আর আমি প্রত্যেক দিন রান্না করি আর আমি নিয়ে খাই, তাই আমাকে ভালো লাগে। আজকে আমি পেট ভরে ভাত খেলাম আর কি। গুড আফটারনুন বন্ধুরা, তো তোমরা কি করছো? আমি তো এখানে বসেছিলাম, এখন দাঁড়িয়ে আছি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল দেখলে, তো তারপর আর হ্যাঁ দেখো আজকে আমি কি পরেছি। আজকে আমি এই নতুন শাড়িটা পরেছি, আর তার সঙ্গে এই ব্লাউজটা। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি জানি আমাকে ভালো লাগবে না, শুধু কেন ভালো লাগবে না বলো তো, এই যে মুখের এই ছোপ এটার জন্য ভালো লাগছে না। এটা যে কি দিলে উঠবে তোমরা একটু কমেন্টে জানিও তো বন্ধুরা। আর এই শাড়িটা পরে হয়তো আমাকে অতটা ভালো লাগে না, আমি বুঝতে পারছি, কারণ কি বলো তো, এই শাড়িটা একটু বয়স্ক মানুষদের জন্য, মানে আমার মা যদি পরে সেটা তো মানাবে না মাকেও, মায়ের থেকে একটু বয়স্ক মানুষদেরকে বেশি মানাবে। তাও মা বলছে যে জাগে 2-3 মাস পরবো, তারপর আর পরবো না, তারপর কাঁথার কভার করে দেবো, তাই বলছে মা। তাই আমি বললাম তাহলে আমি এই যে মার দেওয়ানো থাকে, এটা আমি 2 দিন পরে নরম করে দিই, তাহলে তারপর তুমি পরবা বলে আমি আজকে পরলাম। আমার মেয়ে তো আমাকে বলছে, মা তোমাকে একদম বুড়ি লাগছে, তাই বলছে। তো সত্যি বুড়ি লাগছে না। তো তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি। তো তখন তো তোমাদেরকে বললাম যে কমপ্লিট হয়ে গেছে আমাদের খুল্লোটা, তাই বললাম, কিন্তু হয়েছিল কমপ্লিট, কিন্তু আর 2টো জিনিস বাকি ছিল, দরজা লাগানোটা হয়নি তখন। তো এখন তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, তো ভগবানের ইচ্ছায় এতদিনে আমাদের খুল্লোটা কমপ্লিট হলো, জানো তো বন্ধুরা। 1.5 মাস 5-6 দিন হবে এই খুল্লোটা বানাতে লেগেছে, হচ্ছে না। আর এই যে খুল্লো বানানো মুখের কথা না, অনেক বাঁশ লেগেছে, 10-12টা বাঁশই লেগেছে, জানো তো। বাঁশ শুকাতে মানে বানাতে অনেক দেরি হলো, তো এবার কমপ্লিট হলো। এবার হাঁস মুরগি শান্তিতে থাকতে পারবে। তো দেখলে তো দরজা লাগানো কমপ্লিট। কালকে থেকে আমাদের তো হাঁস নেই, তো মুরগি আছে, মুরগিগুলো রাখবো। ছোটো ছোটো বাচ্চা মানে ডিম বসাতে দিয়েছিলো, মানে বাচ্চা উঠেছে, সেগুলো রাখবো। তারপর হাঁস মুরগি আরও কিনতে হবে, তারপর ভরবো। তো চলো বন্ধুরা, আমি 2টো কিন্তু রিলস বানাবো এখন। টিলস বানিয়ে আবার পরে আসছি, ঠিক আছে।
আমার রিলস বানানো কমপ্লিট হয়ে গেল, এখানে বসে আছি। আর মেয়ে মাত্র এলো, এই যে কুরকুরি কিনে নিয়ে আনলো। তারপর আমাকে বলছে মা তুমি খাও, তাই এখানে বসে বসে খাচ্ছি। একটা কথা বলার আছে তোমার, বাচ্চাদেরকে যে আমরা বলি যে কুরকুরি খেতে হয় না, পেটের অসুখ এটা সেটা বলি, কিন্তু এগুলোর এতটা টেস্ট কি বলবো, ওরা খাবে না কেন বলো তো? আমরা মানা করি ঠিক আছে, মানে পেটে অসুবিধা হবে বলে, কিন্তু মুখে তা এত মানে টেস্টি কি বলবো, মুখের টেস্টি জিনিস দারুণ লাগছে। চলো নিচে যাই, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে গাঁদা ফুল। তো এই গাঁদা ফুলটাই তোমাদেরকে আমি শেয়ার করব বলছিলাম আর কি। তো এই ফুলটা হচ্ছে আমার মায়ের শখের ফুল গো। এই গাছটাকে আমার মা যে কোথা থেকে এনেছে, এনে দেখো লাগিয়েছিল, তো খুব সুন্দরভাবে দেখো হয়েছে, খুব সুন্দর লাগছে। তো এই ফুলগুলো আমার মা কোনো বাচ্চাকে তুলতেও দেয় না, মানে থাকলে সুন্দর লাগবে, তারপর ঠাকুর পুজোও দেওয়া হবে তাই। তো তারপর দেখো এখন গুড ইভিনিং। তো দেখো সন্ধেবেলায় মা এখন আরশে করলো, তো অনেকগুলোই করেছে, দেখো করাও হয়ে গেছে। আর করবার সময় সেটা আমি শেয়ার করতে পারলাম না। তো হওয়ার পর এগুলো আমি শেয়ার করছি। তো এগুলো খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ আমি খুব পছন্দ করি। আর যারা যারা খেতে চাও আমাদের বাড়ি চলে আসো, তাহলে পেয়ে যাবা। বিশেষ করে আর পাবা না, এগুলো নেই, 4 দিন পর আমি ভিডিও আপলোড করছি আর কি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন আমি চলে এসেছি ছাদে। ছাদের উপরে বিছানা সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন মানে বিছানার উপরে বসে থাকি। এখন তো ঘুমাবো না, অনেক রাত্রি 10:30 11:30টার সময় ঘুমোই, মানে লাইভ করি ফেসবুকে। তারপর এখন আজকে আবার মেয়ে একটু দেরি করলো পড়তে, এখন ঘড়িতে বাজছে হয়তো 7টা। তো এতক্ষণ ওর লেখাপড়া সব কিছু হয়ে যায়, কিন্তু আমার পিসি এসছে, পিসির নাতনি এসছে। তো ওর নাতনিটা আমার দিশার একটু বড় হবে, যাই হোক। তো ওরা এখন সঙ্গী পেয়ে গেছে আমার মেয়ে ওকে, তাই ওরা এখন দুইজন মিলে খেলা করছে নিচে। তাই বলছে মা তুমি ছাদে চলো, আমি পরে যাচ্ছি, দিয়ে আমি লেখাপড়া করে নেব। তো এখন নিচে আসে, তো আমি চলে এলাম। আর তোমরা ওই যে দেখলে মালপোয়া, তো আমরা বলি আরশে পিঠে। তো এই যে আমি দুটো নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য, এই দেখো। তো আমি এখন একটা খাবো। এগুলো কিন্তু আমার মা খুব সুন্দর পারে করতে। এইটা দারুণ কিন্তু খেতে, আমার দিদিও পারে খুব সুন্দর। আমি কোনোদিন করিনি, করতে হবে, একদিন শিখতে হবে। আমি করলে আমিও পারবো, দারুণ খেতে। তোমরা যদি খাও আমাদের বাড়ি চলে আসো। আমার মা কিন্তু এটা ডেলি করে, আমার আগেকার ব্লগগুলোতে দেখতে পাবে, অনেক দিন করেছিল, সেগুলো আমি তুলেছিলাম ক্যামেরায়। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা আমি বেশি বড় করছি না। খাওয়া দাওয়া করে আমি একটু ফেসবুকে লাইভ করব, তারপর শুয়ে যাব। তো যারা প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখছো, তারা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা নতুন বন্ধু, তো তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করবে, ঠিক আছে? তো আর বেশি বড় করছি না। টাটা, গুড নাইট।